ইসলামী নূরের পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার অসীম দয়া ও রহমতে সবাই ভালো আছেন। জান্নাতি মহিলাদের সর্দারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরা উপাধি পেয়েছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠ সাহেবজাদী। তিনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 5 বছর পূর্বে নারীকুলের শিরোমণি বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 50 বছর বয়স্ককালে পবিত্র মক্কায় জন্মগ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স যখন 5 বছর 15 মাস হয়েছিল, তখন হতে তার বিবাহের পয়গাম আসতে শুরু করল। বিবাহের সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 21 বছর মাত্র, আর নবী কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হয়েছিল 15 বছর 5 মাস। পিতৃহীনতার ব্যথা প্রসিদ্ধ বর্ণনা মতে নবী দুলালী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 29 বছর অতিবাহিত কালে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহকাল ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী দুজাহান হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইহকাল ত্যাগের মাত্র 6 মাস পর নবী কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 29 বছর 6 মাস বয়স ইহকাল ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজার ইমাম প্রখ্যাত সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়িয়েছিলেন। নবীর শিরোমণিকে জান্নাতুল বাকিতে দাফন করানো হয়। আওলাদে নবী কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 5 জন ছেলে ও মেয়ে ছিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুলিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুবহুব মিলে যেত। মর্যাদা ও যোগ্যতা হাদিসের কিতাবগুলিতে নবী দুলালী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হতে 18টি বর্ণনা পাওয়া যায়। নবী দুলালী রমণী কুল শিরোমণি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র নাম জানে না এমন লোক পৃথিবীর মধ্যে কোথাও পাওয়া যাবে না। কথাটা সর্বজন স্বীকৃত, কেননা তিনার সঠিক পরিচয় সম্পর্কে প্রতিটি মুসলমান জানার কথাও, যেহেতু তিনি হলেন সাইয়্যিদুল কাউনাইন, পিয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহের অংশ, নয়নের মণি, কলিজার টুকরা ও সৈয়দ বংশের উৎস দ্বারা। কেবল এটুকুই বলেই তিনার পরিচয় উপস্থাপন করা মানেই হলো তিনার সম্পর্কে জানা সম্পূর্ণতা হলো না, যেহেতু তিনি ছিলেন খিলাফতে রাশিদিনের 4র্থ খলিফা। ইসলামের বীর সৈনিক শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয়তমা মহিষী, মুসলিম বিশ্বর শ্রেষ্ঠতম শহীদ, যাদের নাম ইসলামের ইতিহাসে চিরভাস্কর হইয়া রয়েছে, সেই হযরতে ইমাম হাসান ও হযরতে ইমাম হুসাইনের সদ্রীয় জননী। হাদিসের এক বর্ণনা হতে জানা যায়, নবী নন্দিনী খাতুনে জান্নাত হযরতে ফাতেমা জোহরা জান্নাতি রমণীকুলের সরদার বলে সকলের কাছে পরিচিত থাকবেন। অন্য এক হাদিসের বর্ণনা থেকে জানা যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের নারীদের মধ্যে 4 জন নারী সর্বশ্রেষ্ঠ। তারা হলেন ইমরানের কন্যা বিবি মরিয়ম, মুজাহামের কন্যা বিবি আসিয়া, খুয়ালিদের কন্যা বিবি খাদিজা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের দুলালী রমণী কুল শিরোমণি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রখ্যাত হাদিস গ্রন্থে বুখারী ও মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কলিজার টুকরা নয়নের মণি হযরতে ফাতিমা হলো
আমার দেহের অংশ। তাকে যে যেন রাগান্বিত করল, মনে রাখবে সে আমাকে রাগান্বিত করে, আমার সাথে সম্পর্কের অবনতি ঘটালো। মুমিনদের মা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে নবী নন্দিনী ফাতেমা, তোমার পবিত্র মাথার একগাছি কেশের মর্যাদা নিয়েও যদি আমি জন্ম নিয়ে ধরাধামে আসতে পারতাম, তাহলে আমি নিজেকে গর্ব ও ধন্য বলে মনে করতাম। অন্য এক বর্ণনায় দেখা যায়, উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবী নন্দিনী হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছাড়া সর্বগুণে গুণান্বিত এত উত্তম লোক আর কাউকে দেখিনি। উপরে বর্ণিত হাদিসের মাধ্যমে এই কথাটাই প্রমাণিত হলো যে যারা মুসলিম জাহানের মধ্যে নবীদুলালী হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা সকলের ঊর্ধ্বে, সম্মান ও মর্যাদার দিয়ে যেমনি সকলের ঊর্ধ্বে, তেমনি পরজগতের বেহেশতবাসীদের নারীদের সর্দার রূপে গণ্য হবেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেবল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের দুলালী ও কলিজার টুকরা ছিলেন বলেই সম্মান মর্যাদা দিক দিয়ে সকলের শীর্ষে একথা বলা ঠিক হবে না। কেননা তিনি ছিলেন ধর্মজ্ঞানে, গুণে ছড়িয়ে, মহিয়া ইবাদতে বন্দিগিতে, ত্যাগ সাধনায়, কষ্ট সাহিত্য তার সকল